Dear viewers, Namaskar. Dear viewers, today the publishment of my video will be based on the placement results of Ketu in the 8th house of the horoscope of any natives of the 12 zodiac signs of the Vedic astrology. I shall try to discuss what will be the impact if Ketu is placed in the 8th house in the horoscope of any natives of the 12 zodiac signs. সুদর্শন আমি আজ বৈদিক জ্যোতিষশাস্ত্রের 12টি রাশির যে কোনো রাশি বা লগ্নের 12টি রাশির মধ্যে যে কোনো রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অষ্টম ভাব কেতু অবস্থান করলে কি ফল হতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। ইন নাটসেল, প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। The 8th house is also considered to be malefic, just like the 6th and 12th house. আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্রের মধ্যে দ্বাদশ অষ্টম ভাবকে ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাবের মতো চরম অশুভ ভাব বিচার করি। I repeat, the 8th house is also considered to be malefic, just like the 6th and 12th house. অষ্টম ভাবকে আমরা ষষ্ঠ ভাব বা দ্বাদশ ভাবের মতো অশুভ বিচার করি। Well, the 8th house in Vedic rules over areas like sudden and unexpected events. অষ্টম ভাব থেকে আমরা হঠাৎ এবং অপ্রত্যাশিত কোনো ঘটনা বিচার করি। হাউ লং দ্য পার্সন উইল লিভ, একজন ব্যক্তি পৃথিবীতে কতদিন বেঁচে থাকবে সেটা বিচার করি। দ্য রিজনস ফর ডেথ, মৃত্যুর কারণ আমরা বিচার করি, অ্যান্ড সো অন, এবং আরো অনেক কিছু। ইট ইজ দ্য হাউস অফ ট্রান্সফরমেশন, অষ্টম ভাব কোনো রূপান্তরের একটা ঘর, মাইশ্রী কোনো রহস্যের কারকতার একটা ঘর, ম্যাজিক কোনো জাদুর একটা ঘর, ওয়েলথ ধন সম্পদ, অ্যাক্সিডেন্টস দুর্ঘটনা, গেইনস কোনো কিছু অর্জন করা, হেলথ স্বাস্থ্য, setbacks, and so on. As for Ketu, it is the planet which signifies saturations with all that is mundane and material and the swift shift towards spirituality. এই অষ্টম ভাবে কেতু থাকলে সে জাতক অবশ্যই আধ্যাত্মিকের দিকে অগ্রসর হবে, তাতে কোনো সন্দেহ নেই। সো হোয়েন কেতু ইজ প্লেসড ইন দ্য 8th হাউস, কাজে কেতু যখন অষ্টম ভাবে অবস্থান করবে, দ্য নেটিভস মে বি স্ট্রংলি ইনক্লাইন টুয়ার্ডস দ্য মেটাফিজিক্যাল রিয়ালিমস। সে ব্যক্তি অতীন্দ্রিয় জগৎ নিয়ে তারা অত্যন্ত জ্ঞান অর্জনের ব্যাপারে তারা অত্যন্ত বেশি আগ্রহী হবে। These persons may have very strong intuitions and physical abilities. কারণ অষ্টম ভাবে কেতু থাকলে তাতে ইনটিউশন পাওয়ার, কোন কিছু আঁচ করার শক্তি, ইনটিউশন এই তো সবকিছু। কোন একজন ব্যক্তি কোনো কাউকে সম্পর্কে কোনো ঘটনা না ঘটার আগে যদি কোনো কিছু ভবিষ্যৎবাণী করে দিতে পারে, সেটাই হলো ইনটিউশন পাওয়ার। যা এখনো ঘটেনি সেই ঘটনা ঘটতে পারে, সেটা ইঙ্গিত যে দিতে পারে, সেটাই বলে ইনটিউশন। এটাই তো মূল জিনিস, আধ্যাত্মিকতার মূল শক্তি তো এটাই। কাজে অষ্টম ভাবে কেতু থাকলে সেই জাতক জাতিকাদের অত্যন্ত আসক্তি, ইনটিউশন পাওয়ারটা অত্যন্ত বেশি জাগ্রত থাকবে। দে আর ন্যাচারাল হিলার্স। দ্য এরিয়াস অ্যাফেক্টেড ডিউ টু কেতু ইন দ্য 8th হাউস, অষ্টম ভাবে কেতু থাকলে যে যে ক্ষেত্রগুলো প্রভাবান্বিত হতে পারে, ক্যারিয়ার অ্যান্ড প্রফেশন, পেশাগত জীবন, মানি অ্যান্ড ফিনান্সেস, অর্থকরী টাকা পয়সা, অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি, হেলথ অ্যান্ড ওয়েলবিং, স্বাস্থ্য এবং উন্নতি। পজিটিভ ট্রেস, ইফ কেতু ইজ প্লেসড ওয়েল ইন দ্য হরোস্কোপ ইন দ্য 8th হাউস, যদি কেতু কোন জাতক বা জাতিকার জন্মচক্রের মধ্যে অষ্টম ভাবে অবস্থান করে আছে ঠিকই, কিন্তু শুভভাবে অবস্থান করে আছে, কোনো মৃত্যু গৃহে আছে, বা তার উপর কোনো অন্য কোনো মেলিফিক প্ল্যানেটের কোনো স্পেক বা দৃষ্টি নেই, বা কোনো অন্য কোনো কনজাংশন বা যোগ সৃষ্টি হয়নি, সেই অবস্থায় যদি থাকে, দ্য প্লেসমেন্ট অফ কেতু ইন দ্য 8th হাউস ইজ পজিটিভ ফর দ্য মাইস্টিক্যাল সাইড অফ লাইফ, জীবনের রহস্যের অনেকগুলো আধ্যাত্মিকতার এবং আরো অনেক কিছু ইতিবাচকের কতগুলো ইঙ্গিত বহন করে। There is a strong chance that the natives may adopt occultism as a profession. কোন জাতক বা জাতিকা যদি অষ্টম ভাবে কেতু থাকে, সেই জাতক
গুপ্তবিদ্যাকে পেশা হিসেবে, গুপ্তবিদ্যা চর্চাকে পেশা হিসেবে বেছে নিতে পারে, তারা বেস্ট অ্যাস্ট্রোলজার হতে পারে, বেস্ট তান্ত্রিক হতে পারে। কাজে ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে কেতু অষ্টমভাবে কেতু থাকার গুরুত্বটা কিন্তু অত্যাধিক। when কেতু ইজ পজিটিভলি লোকেটেড, যখন কেতু যদি ইতিবাচকভাবে অবস্থান করে, দ্য নেটিভস ক্যান এক্সপেক্ট সাম সাডেন গেইনস টু, আকস্মিক কিছু পেতেও পারে কোনো সোর্স থেকে। দ্য নেটিভস উইথ কেতু ইন দ্য 8th হাউস উইল হ্যাভ এ গুড ক্যারেক্টার। অষ্টমভাবে যে যদি কেতু অবস্থান করে থাকে, সে জাতক বা জাতিকার চরিত্র ভালো হয়। বিশেষ দে উইল বি গুড অ্যাট স্পোর্টস, তারা খেলাধুলো অত্যন্ত ভালো হবে। অ্যান্ড ক্যান ইভেন টেক ইট অ্যাজ এ ক্যারিয়ার, খেলাধুলোকে তারা পেশা হিসেবে বেছে নিতে পারে। দে আর ডেডিকেটেড টু দেয়ার জব, তারা যে কাজ করবে সেই কাজের প্রতি তারা অত্যন্ত ডেডিকেশন থাকবে তাদের। দে আর ব্রেভ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, তারা অত্যন্ত সাহসী এবং পরিশ্রমী। দ্য নেটিভস হ্যাভিং কেতু ইন দ্য 8th হাউস মে ফাইন্ড ইট ভেরি টাফ টু রিফান্ড দ্য মানি হুইচ দে হ্যাভ টেকেন ফ্রম সামবডি অ্যাজ এ লোন। কিন্তু যদি তারা কারো কাছ থেকে যদি কোনো ঋণ নেয়, সেই ঋণ পরিশোধ করতে তাদের জন্য অত্যন্ত কষ্ট হবে, ঋণের জালে জর্জরিত হয়ে যাবে। নেগেটিভ ট্রেডস, নেতিবাচক দিক। দ্য এফেক্টস অফ কেতু ইন দ্য 8th হাউস, অষ্টমভাবে কেতু যদি ইফ ইট ইজ প্লেসড অ্যাডভার্সলি, খারাপভাবে অবস্থান করে থাকে, দ্য নেটিভস সাম ফিয়ার ডিপ ইনসাইড, জাতকের মনের মধ্যে সবসময় একটা অজানা ভয় কাজ করবে। দে ডু নট এক্সপ্রেস দেয়ার ফিয়ার বিফোর এনিওয়ান, তারা তাদের মনের ভিতরে একটা অজানা সংখ্যা বা ভয়, সেটা কাউকে প্রকাশ করতে পারে না। অ্যান্ড দে আর অলওয়েজ অ্যাফ্রেড টু কনফ্রন্ট ইট, কারোর সাথে কোনো কিছু দ্বন্দ্ব সংঘাতে জড়ে গেলে তারা অত্যন্ত বেশি ভীত হয়ে পড়ে। সাম পিপল অ্যারাউন্ড দ্যাম উইল কাম টু নো অ্যাবাউট দেয়ার সিচুয়েশনস, তাদের এই পরিস্থিতি সম্পর্কে আশেপাশে মানুষ বুঝতে পারে যে সেই ব্যক্তি অত্যন্ত ভীতু প্রকৃতির। অলসো অ্যাজ পার দ্য হরোস্কোপ অফ কেতু ইন দ্য 8th হাউস, দ্য মেল এন্ড ফিমেল নেটিভস মে বি প্রন টু ইনজুরি অর ইস্যুস ইন দ্য লেফট লেগ লেটার ইন লাইফ। কোন জাতক বা জাতিকার অষ্টমভাবে যদি কেতু থাকে, সেই জাতক বা জাতিকার জীবনের শেষ দিকে বাম পায়ে আঘাত লাগার সম্ভাবনা অত্যাধিক প্রবল। আই রিপিট, অ্যাজ পার অ্যাজ দ্য হরোস্কোপ অফ কেতু ইন দ্য 8th হাউস, অষ্টমভাবে যদি কেতু থাকে, দ্য মেল অ্যান্ড ফিমেল নেটিভস, নারী এবং পুরুষ উভয় জাতক জাতিকা, মে বি প্রন টু ইনজুরি অর, কোনো আঘাত বা দুর্ঘটনা, এই ধরনের কোনো ইস্যু সৃষ্টি হতে পারে ইন দ্য লেফট লেগ, বাম পায়ে লেটার ইন লাইফ, জীবনের শেষ পর্যায়ে তারা বাম পায়ে আঘাত পাবেই পাবে। বিশেষ দি নেটিভস মে ফল ফ্রম টল হাইটস, তারা উঁচু স্থান থেকে পরে আঘাত পেতে পারে। অ্যান্ড মিট উইথ দ্য সিমিলার অ্যাক্সিডেন্টস, তারা এই ধরনের আরো কিছু দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। দ্য নেটিভস মে অলসো ফেস ইস্যুস ইন দ্য টিথ, তাদের দাঁতের ব্যথা, দাঁত নিয়ে সমস্যা তাদের পেতে হবে। অ্যান্ড ফেস, মুখমণ্ডল নিয়ে, মুখের ঘা, মুখের মধ্যে যে কোনো একটা ইনফেকশন, দাঁতের ইনফেকশন, টুথ দিকে দাঁত ক্ষয় হয়ে যাওয়া, ইত্যাদিগুলো সমস্যাগুলো থাকবে ইন লাইফ, মেবি ইন দেয়ার 40s, বিশেষ করে 40 বছর বয়সের পর। কেতু ইন দ্য 8th হাউস অলসো মেক্স দ্য নেটিভস সাসপেক্টেবল টু ইনজুরিজ ডিউ টু ফায়ার আর্মস, ওয়েপনারি, ইনসেক্টস অর অ্যানিমালস। কোনো জাতক বা জাতিকার অষ্টমভাবে কেতু থাকলে সেই জাতক জাতিকা বিষাক্ত কোনো পোকার মাকড়ের কামড়, কোনো অস্ত্রাঘাত বা আগুনের কারণে তারা দুর্ঘটনার শিকার হতে পারে। চান্সেস অফ অ্যাক্সিডেন্ট এক্সিস্ট টু, তাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অত্যন্ত বেশি। মোর ওভার দ্য পারসন মে অলসো হ্যাভ টু আন্ডারগো সার্জারিজ ইন লাইফ, তাদেরকে জীবনে কোনো না কোনো একটা সময় সার্জারিতে যাওয়া লাগবে দুর্ঘটনাজনিত কারণে। দিস পজিশন অফ কেতু ক্যান affect the health of the person and cause পেরিনিয়াল ডিজিজেস, তাদের নানা ধরনের পচনশীল রোগ এগুলো সৃষ্টি হতে পারে। আইদার দ্য পারসন হ্যাজ ডিজিজ দ্যাট দে ওয়ান্ট টু কিপ সেক্রেট অর ফল প্রে টু হেলথ কমপ্লিকেশনস, দে আর নট ইজি টু ডায়াগনোসিস। তারা যদি কোনো রোগের শিকার হয়, সেগুলো কিন্তু ডায়াগনোসিস করাটা অত্যন্ত কঠিন হয়ে উঠবে। অ্যাকচুয়ালি দ্য মেইন অবজেক্টিভ of the publishment of my video is not to make you panic. আমি আপনাদেরকে প্যানিক সৃষ্টি করার জন্য আমি এই ভিডিওটা করছি না। অষ্টমভাবে কেতু থাকলে কি কি ফল হতে পারে সে সময় আমি আপনাদেরকে একটা আগাম অ্যালার্ট করছি মাত্র। আপনারা যদি কারো জন্মচক্রের মধ্যে এই অষ্টমভাবে কেতু
অশুভভাবে অবস্থান করে থাকে বা শুভভাবে অবস্থান করে থাকে, আপনারা কোনো একটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে এটা কাউন্সিলিং করিয়ে নেবেন। এবং কেতু খারাপভাবে থাকলে প্রতিকার আছে, প্রতিকার নিতে পারেন। তবে আমি মনে করি দামি দামি ক্যাট সাইব আর রত্ন পাথর ধারণ করার চাইতে কেতু প্রতিকারের জন্য সবচেয়ে বড় অমোঘ মন্ত্র হলো গণেশের মন্ত্র। ওম একদন্ত মহাকায়ং লম্বদরং গজাননম বিঘ্নং বিনাশকং দেবং হেরম্বং প্রণমাম মহম। ওম একদন্ত মহাকায়ং লম্বদরং গজাননম বিঘ্নং বিনাশকং দেবং হেরম্বং প্রণমাম মহম। ওম গাং গণেশায় নমঃ। Try to chant the name of the mantra of the Ganesha at least 108 times in a day. দিনে 108 বার গণেশের মন্ত্রটা জপ করবেন। কেতুর প্রভাব আস্তে আস্তে কমতে থাকবে। আরো কিছু জিনিস আছে। কেতুর অধিষ্ঠাত্রী দেবী ধূমাবতী। ধূমাবতীর রথের উপর একটা রথধ্বজের উপর একটা কাক বসে থাকে। কাজে প্রত্যুষে যদি সকালের উষা লগ্নে যে কাক ডাকে সেই কাককে যদি কিছু খেতে দেন, কেতুর প্রভাব আপনাদের কেটে যাবে। আর একটা বিষয় আছে, যদি কাকের মুখ থেকে কোনো খাওয়ার পরে সে খাওয়ার হোয়াট এভার ইট ইজ সেটা যদি তাবিজ মাদুলিতে করে হাতে বেঁধে রাখেন, আপনাকে জীবনে সারাটা জীবন কেতু আর স্পর্শ করে দেখবে না। আমি আবার বলছি, কাক উড়ে যাওয়ার সময় মুখ থেকে যদি কাকের মুখ থেকে কোনো খাওয়ার পরে সে খাওয়ার বা একটা খড়ের টুকরা যা কিছু পরে সেটা যদি মাদুলিতে বেঁধে রাখেন, কেতু আর জীবন আপনাকে ডিস্টার্ব করবে না। তবে সবচেয়ে বেশি এফেক্টিভ হলো কাককে খেতে দেওয়া, এবং সবচেয়ে মোস্ট এফেক্টিভ রেমেডি হলো গণেশের মন্ত্র। সো ইউ আর রিকোয়েস্টেড টু চ্যান্ট দ্য মন্ত্র অফ দ্য গণেশ at least 108 times in a day. Namaskar.